নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভি। আজ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল পার্কে। কলকাতার সেন্ট্রাল পার্কে কিন্তু আয়োজন করা হয়েছে 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। এবং আন্তর্জাতিক কলকাতা বই মেলায় কিন্তু শুধুমাত্র বই প্রেমীরা যে শুধুমাত্র বই কিনতে আসবে ও দুষ্প্রাপ্য এবং অন্যান্য বই কিনতে আসবে তা কিন্তু নয়। এবছর বই মেলায় কিন্তু একটা বিশেষ জিনিস, একটা বিশেষ স্টল আকর্ষণ করেছে, সেটি হলো ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে কিন্তু একদম জুটের যে সমস্ত ব্যাগপত্র, যে পরিবেশ বান্ধব যে সমস্ত ব্যাগ, সেই ব্যাগ কিন্তু যথেষ্ট মানুষের কাছে আকর্ষণ এবং একটা অভিমানীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এবছর বইমেলায় প্লাস্টিক কিন্তু যথেষ্ট করে ব্যান করা হয়েছে। প্লাস্টিক কতটা পরিমাণ ক্ষতি করে মানুষের পক্ষে থেকে শুরু করে পরিবেশের পক্ষে, এই সমস্ত কিছুই কিন্তু একটা আপনাদের কাছে জানার বিষয়। এবং সেই সমস্ত যাতে কোনো রকম ভাবে এই বইমেলায় এফেক্ট না করতে পারে, সেই জন্যই কিন্তু ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে কিন্তু কলকাতা বই মেলায় 17 থেকে 18টি স্টল দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে সেরকমই একটা স্টলের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমার সহকর্মীকে বলবো সেই স্টলে একটু দৃশ্য দেখানোর জন্য আপনাকে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে কিন্তু একদম কলকাতা বই মেলায় যে স্টল দেওয়া আছে, সেই বই মেলায় স্টলে কিন্তু জুটে কিন্তু জয় জয়কার বলতে গেলেই বাহুল্য। কারণ জুটের হাত ব্যাগ থেকে শুরু করে ছোট ট্রলি ব্যাগ, তার সঙ্গে কিন্তু একদম মানুষের কাঁধে করে নিয়ে যাওয়া ছোট ব্যাগ, সমস্ত কিছুই কিন্তু রয়েছে সেখানে। রং বেরঙের ব্যাগ থেকে রয়েছে এবং সাধারণ ব্যাগ, সমস্ত ব্যাগে কিন্তু ঝোলানো রয়েছে। সেখানে কিন্তু সাধারণ মানুষের দেখছে, কিনছে। কারণ এবছর যে জুট ব্যাগ মানুষের কাছে কতটা আকর্ষণীয়, সেটা কিন্তু মানুষের কেনা থেকে শুরু করে মানুষের আগ্রহ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তারা কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে এই জুট ব্যাগটি কিন্তু এবারের বই মেলায় আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ অন্যান্য বই প্রেমীদের কাছে শুধুমাত্র যে বই কেনা, দুষ্প্রাপ্য বই নিয়ে খোঁজা তা কিন্তু নয়। এবছরের বই মেলায় জুট ব্যাগের সঙ্গে তারা কিন্তু যথেষ্ট বই প্রেমীদের কিন্তু আকর্ষণ কাড়িয়েছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। চারিদিকে কিন্তু জুট ব্যাগে যে সমস্ত রং বেরঙের কালার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে বই নিয়ে, তাহলে বই প্রেমীরা শুধুমাত্র যে বই কিনে প্লাস্টিকের ব্যাগ বহন করবে তা কিন্তু, তারা কিন্তু জুট ব্যাগ বহন করবেন, যাতে পরিবেশ বান্ধব ব্যাগও বলা হয়ে থাকে। এবছর এই পরিবেশ বান্ধব ব্যাগ কত মানুষের কাছে আকর্ষণ, সেটা কিন্তু যে 17-18টি স্টল রয়েছে সারা কলকাতা বই মেলায়, সেইটা কিন্তু তার চারিদিকে বিক্রি বাটা দেখলেই বোঝা যায়। এবং যে জুট ব্যাগের পক্ষ থেকে, ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে যে 17 থেকে 18টি স্টল, সেইখানে কিন্তু যথেষ্ট মানুষের আকর্ষণ রয়েছে। কারণ রং বেরঙের ব্যাগ মানুষ যথেষ্ট আকর্ষণ করছে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। সেখানে মানুষের আগ্রহ দেখে, মানুষের কেনাকাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং কিন্তু একটি স্টলটিকে সাজিয়ে রাখার দিক থেকে যথেষ্ট আকর্ষণ কেড়েছে। কারণ দেখা যাচ্ছে উপর দিকে ঠিক রাখা রয়েছে রং বেরঙের ব্যাগ, ব্যাগের ভেতরেও কিন্তু রাখা রয়েছে কিন্তু নানা রঙের ব্যাগ রয়েছে, যাতে মানুষরা কোনোভাবে একঘেয়ে না লাগে একটি ব্যাগ কিনতে। এটা কিন্তু যথেষ্টই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে একটি ব্যাগের পক্ষে। এটা ছবি প্রিন্ট করা বলুন অথবা রং করে বলুন, এবং তার সঙ্গে কিন্তু কোনো লেখা বলুন, সমস্ত কিছুই কিন্তু মানুষের কাছে একটা আগ্রহ বাড়াচ্ছে কিন্তু এই জুট ব্যাগ। এবং সেইখানে মানুষের কেনাকাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারা কতটা আগ্রহী এই জুট ব্যাগ নিয়ে। আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো, তারা কতটা আগ্রহ, তারা কি ভাবছে এই বিষয়ে, সেই বিষয়ে কথা বলার চেষ্টা। দাদা, যে এই জুট ব্যাগ দেখছেন, সেটা কেমন লাগছে? দেখছি জাস্ট। ঠিক যেমনটা দেখলেন যে মানুষ কিন্তু আগ্রহের সঙ্গে যে ব্যাগগুলি কিন্তু দেখছে এবং কিনছেও, কিন্তু সেই বিষয় দেখা যাচ্ছে। সেখানে কিন্তু মানুষের কাছে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে চারিদিকে সেই জুট ব্যাগের স্টল নিয়ে মানুষের। আমরা তার সেই জুট ব্যাগের যে স্টলের যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমি ঠিক বলতাম, দাদা একটু কথা বলেন তো। এবছর কত স্টল রয়েছে আপনাদের? জুট ব্যাগের মোটামুটি ন্যাশনাল জুট বোর্ড প্রোভাইড করেছেন মোস্ট প্রবাবলি 22 স্টলস। তার মধ্যে কিওস্ক আছে, মেন স্টল আছে, এগুলো স্টল আছে দুটো, বাকিগুলো সব কিওস্কই রয়েছে। তো সেল ঠিকঠাক আছে, মানুষজন চাইছেন, জুটের প্রসার বাড়ছে, প্লাস্টিকের ব্যবহার কমছে, এটা খুব ভালো জিনিস। প্রতি বছরই থাকেন। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অন দ্য বিহাফ অফ ন্যাশনাল জুট বোর্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ন্যাশনাল জুট বোর্ড। Publishers and booksellers আয়োজিত 49 সাংঘাতিক। আমরা তো মানুষের যে আস্কিংটা, এই আস্কিংটাই সবচেয়ে বড় ব্যাপার। কে কি নিল না, ইন্টারেস্টটা প্রতি বছর বাড়ছে।
এটা ন্যাশনাল জুট বোর্ড প্রমোট করছেন বলেই বাড়ছে। ওনারা চারদিকে দেশে বিদেশে, আমরা বিদেশেও মাটিতে ফেয়ার করেছি, সেখানে তো জুট ব্যাগের মানে বিদেশে বলে কিনা যে অর্গানিক ব্যবহার হয়, ভুল কথা, সেখানেও প্লাস্টিক ব্যবহার হয়। আমরা গিয়ে গিয়ে তাদেরকে বোঝাই, তারা প্লাস্টিক থেকে ছেড়ে আস্তে 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 কনভার্ট করছে। সবটাই থ্যাংক ইউ সো মাচ ফর ন্যাশনাল জুট বোর্ড। এই ন্যাশনাল জিওগ্রাফির এত রং বেরঙের ব্যাগ, সেখানে মানুষের কোন ব্যাগটা বেশি আকর্ষণ দেখছে? মানুষের এত রং এত কায়দার ব্যাগের মধ্যে কোনটা ব্যাগ বেশি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা যে কায়দা, রং বেরং, ডিজাইন, যাই কিছু আপনি বলুন না কেন, সবটাই হচ্ছে মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রতি বছর বছর জামা প্যান্টের মতো ব্যাগের ডিজাইনও চেঞ্জেস হতে থাকে। তাদের রিকোয়ারমেন্ট আমরা প্রতিবারে দেখতে থাকি, বিভিন্ন ইউটিউবসে ভিডিও দেখতে থাকি যে কি ধরনের ব্যাগ চাইছেন সবকিছু। হ্যাঁ, তো সেইগুলোকে আমরা এক্সপেরিমেন্ট করে 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 আমরা একটা জায়গায় দাঁড় করাই তাদের, মানে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পিপলস। এই যে প্লাস্টিক থেকে জুট ব্যাগ এসেছে, মানুষের সাধ্যের মধ্যে কি আসছে এইসব রাস্তা? অবশ্যই জুট কস্টলি, অবভিয়াসলি। প্লাস্টিকেতে আপনি প্লাস্টিক 1 টাকায় পাবেন, জুট 1 টাকায় পাবেন না। জুট কস্টলি। জুটে এক শ্রেণীর মানুষ জুটের ব্যবহার করতেন, কিন্তু এখন প্রতিটা মানুষই চাইছেন যে জুট ব্যাগস নিয়ে যেতে। এটা যাই কিছুই কোয়ালিটি হোক না কেন, জুটের তো বিভিন্ন রকমের কোয়ালিটি, যাই কোয়ালিটি হোক তারা জুট ব্যাগটা কিনছেন। এবার কোয়ালিটি ডাউন হলে দামটাও ডাউন হয়, তারা নিজেদের সাধ্যের মতো করে কিনে নিয়ে যাচ্ছেন। স্টল কেয়ার্স রয়েছে, সেখানে কি দেখছেন মানে মানুষের ভালো ভিড় জমাচ্ছে? খুব ভালো ভিড় হচ্ছে। এক একটা সময় যখন মানুষের যত ভিতরে যত মানুষ ঢুকবে, সেই মানুষটাই তো স্টলে স্প্রেড হবে। তো যখন মানুষ ঢোকে তখন স্প্রেড তো হয়, প্রচুর লোকজন আসে। স্টল গুলো দিয়েছেন, এবং এই বছর কি প্রথম স্টল দেওয়া হয়েছে? না, আমরা প্রতি বছরই প্রায় কোনো না কোনো ভাবে স্টল, আজকে এখানে কালকে ওখানে, এইভাবে করে আমরা এখানেও করি প্রতি বছরের মতো, আবার বিদেশেও করি, আবার আমাদের দেশের মধ্যেও করি, বিভিন্ন জায়গাতেও করি। আপনার নামটা কি? আমার নাম মানস ব্যানার্জি। আপনি ঠিক যেমনটাই দেখছেন, কিন্তু জুট ব্যাগের যে স্টল, সেইখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় কিন্তু যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে। যেমনটাই স্টল কর্তৃপক্ষের দিক থেকে জানানো হলো যে তারা কিন্তু যে দূর দূরান্ত থেকে বলুন, সারা দেশ বিদেশের সমস্ত স্টল রাখা হয়, সেইখানে থেকে কিন্তু মানুষের যে জুট ব্যাগ কিনছেন তার থেকে বেশি কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে। তো সেখানে মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো যারা জুট ব্যাগ কিনেছেন সে বিষয় নিয়ে। দিদি, কথা বলতে পারবেন? যে আপনি যে জুট ব্যাগটি কিনলেন, হ্যাঁ। কতটা ভালো লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এই জন্যই তো কিনেছি। যে শুধু বই না, জুট ব্যাগ থেকে মানুষের কাছে একটা আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? বুঝলাম না ঠিক। শুধু বই কেনা না, বই মেলাতে হ্যাঁ হ্যাঁ জুট ব্যাগ, হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি, মানে বইও কিনবো আর তার সাথে এটাও। জুট ব্যাগটা কি কালারটা সবথেকে বেশি ভালো আপনাদের? আমার তো ব্ল্যাক ফেভারিট, ব্ল্যাকই কিনেছি। বই কি কেনা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বই কিনেছি। কোথা থেকে আসে হচ্ছে? চন্দননগর। ঠিক যেমনটাই দেখলেন, কিন্তু মানুষের আগ্রহ কিন্তু তাদের বলে দিচ্ছে, তারা কিন্তু বই নয় থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে কিন্তু এই জুট ব্যাগ কেনাতে। তারা কিন্তু মানুষের যে বই কেনা একটা দুষ্প্রাপ্য, বই রাখা নিজের কাছে, তার থেকে বেশি কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে জুট ব্যাগের প্রতি। সেই কথাই কিন্তু তুলে ধরলেন। এবং যে স্টলের যে কর্তৃপক্ষ, তার দিক থেকে কিন্তু একটা কথাই বলা হচ্ছে যে বারবার মানুষ কিন্তু যত না কিনছে ততটা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। তারা কিন্তু এই কথা স্বীকারও করে নিলেন যে সত্যি কস্টলি হয়, কিন্তু তার সঙ্গে মানুষ কতটা আগ্রহের সঙ্গে কিনছে, মানুষের সঙ্গে কতটা আগ্রহ, সেই বিষয়টাকে যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই জুট ব্যাগের স্টল দেখে। এবং মানুষের মধ্যে কিন্তু এই জুট ব্যাগের স্টল নিয়ে কিন্তু একটা যথেষ্ট আগ্রহ রয়েছে। তারা কিন্তু এই রং বেরঙের ব্যাগ, তারা কিন্তু ছবি তুলছেন, তারা কিন্তু কিনছেন। বই কেনার সঙ্গে তারা কিন্তু এই যে জুট ব্যাগের যে আলাদা একটা আগ্রহ নিয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মানুষের ভিড় দেখে। প্রতিটি স্টলেই কিন্তু মোট 17 থেকে 18টা স্টল রাখা রয়েছে সারা বই মেলাতে কেওয়াক্স নিয়ে। এবং সেইখানে মানুষের কতটা ভিড় হচ্ছে সেই কথাও কিন্তু চারিদিকে বলেই তুললেন কিন্তু সেই সমস্ত কর্তৃপক্ষরা। আপনারা যদি এই জুট ব্যাগের স্টলটি থেকে জুট ব্যাগের জন্য জুট ব্যাগ কিনতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটি জায়গায় যে 17টি 18টি জায়গা রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু কোনটা একদম গেটের পাশে বলুন অথবা কোনটি একটু ভেতর দিকে বলুন, সমস্ত জায়গায় কিন্তু একদম রয়েছে। কারণ আপনারা গেট থেকে ঢুকেই একদম মেলার ভেতরে সমস্ত জায়গাতেই কিন্তু জুট ব্যাগের স্টলটি থেকে জুট ব্যাগ কিনতে পারে। কারণ পরিবেশ বান্ধব ব্যাগ মানুষের কাছে কতটা আগ্রহ হয়ে দাঁড়িয়েছে এবছর, না শুধু প্রত্যেক বছর বই মেলা, কিন্তু এবছর একটা আলাদা আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে। সেই সমস্ত কথাই কিন্তু তুলে ধরলাম, সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরলাম। এবং মানুষ এই রং বেরঙের যে ব্যাগ কিনতে বইয়ের সঙ্গে তার কতটা আগ্রহ জাগিয়েছে, সেটা কিন্তু মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটি স্টলে।
আবার সে ঠিক যেমনটাই তুলে ধরলাম যে জুট ব্যাগের স্টলে মানুষ কতটা আগ্রহ দেখাচ্ছে এবং তারা কি কি জিনিসপত্র কিনছে, এবং এই জুট ব্যাগ তারা দুষ্প্রাপ্য বই থেকে শুরু করে অন্যান্য জিনিসের সঙ্গে, বইমেলায় খাদ্য থেকে শুরু করে অন্য সমস্ত কিছুর মধ্যে যে একটা আগ্রহী বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জুট ব্যাগ এবং পরিবেশ বান্ধব ব্যাগ, সেই কথাই কিন্তু দেখলাম এবং সেই কথাই কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। বইমেলা পরবর্তী সমস্ত আপডেট চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিজ্ঞ রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।